নেই। এখন আমরা যাব ভূতের বাড়ি দেখতে, ঠিক আছে? আমরা এখন বাগান থেকে চলে এসেছি, এখন আমরা যাবো ভূতের বাড়ি দেখতে। যাবি রে তুই? যাবি? তোর ভূত দেখে ভয় লাগে? ভয় লাগে কতটা? অনেকটা ভয় লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থানার রাস্তা, চারিপাশে গাছ, আর এটা হচ্ছে থানা। এটা হচ্ছে মেইন নাদুরঘাট মোড় থানা। দিদি দিদি, হ্যাঁ এখানে থানার এখানে যারা থাকে তাদের জন্য রান্না হয়। বড় গাছ আছে এখানে একটা, আর এখানে আছে একটা সামনে যেই মন্দির দেখা যাচ্ছে, এখানে একটা রয়েছে ঠাকুর, কালী ঠাকুরের মন্দির। ওই জায়গাটা অনেক খরগোশ রয়েছে কিন্তু, যাই বিক্রমায় যাই, জায়গাটা অনেক খরগোশ রয়েছে। এই যে সব খরগোশগুলো এখানে সব একটা দুটো, এখানে আপাতত দুটো খরগোশই রয়েছে, আর দুটো এখন খাবার দিচ্ছে খরগোশকে, কিন্তু খরগোশগুলো এখন শুয়ে রয়েছে। এখানে অনেক খরগোশ ছিল, হয়তো সব করে মারা গেছে। চ বিক্রম, যাই। এখন আমরা যাব, এখানে একটা পাশে সমুদ্রগড় স্কুলও রয়েছে, সেই স্কুলটাকে আপনাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে সমুদ্রগড় স্কুল, এটা বয়েজ স্কুল। এখানে 11 থেকে মেয়েরা ভর্তি হয়, কিন্তু 5 থেকে ছেলেরাই থাকে অনলি। আর এটা হচ্ছে অনেক বছর পুরনো একটা বাড়ি। এইটা হচ্ছে সমুদ্রগড় হাই স্কুল। বিক্রমের এখানে আসতে খুব ভালো লাগে, তাই না? এই বাড়িটা একটা গুজব ছিল যে এই বাড়িটা বলে ভূতের বাড়ি। এই বাড়িটায় কেউ থাকে কিনা সেটাও আমরা জানি না। বিক্রম, তোর এই বাড়িটা কি ভূতের মতো লাগে? ওখানে মনে হয় তোর ভূত আছে? যাবি ভেতরে? যাবি যাবি এটা ভয় পাস? তো আমরা বাড়িটার কিচেন সাইডে যাবো, ওখানে একটা খুব পুরনো নদী টাইপের মতো কিছু আছে, কিন্তু ওইটার জল পুরো নোংরা হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিবেশটা কীরকম, খুব চুপচাপ। আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে বাড়িটার পেছন দিকে, এটা একটা আলাদা বাড়ি, এই বাড়িটা আলাদা ছিল। আর এটা হচ্ছে সেই নদীটা। এখানে মাঝে মধ্যে কেউ কাপড় কাচতে আসে, কিন্তু এত নোংরা জলে কী করে যে কাপড় কাচে সেটাই বুঝি না। এই যে সেই নদীটা। তো গাইস, আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। বিক্রম বলছে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে। বল বাই। বাই বাই।